সুখবর শীঘ্রই আসতে যাচ্ছে। দুইটা সুখবর আসতে যাচ্ছে। কি কি সুখবর সেটা আপনাদেরকে বলবো। আপনাদেরকে মনে আছে যে ভারতের নির্বাচনে ধ্রুব রাঠি নামের একজন ইউটিউবার কিন্তু ভারতের এই যে নির্বাচনের যে এই পুরো প্রক্রিয়াটা কিন্তু চেঞ্জ করে দিয়েছিল। ধ্রুব রাঠির কিছু ভিডিওর কারণে যে বিজেপির ভুল যেগুলো এগুলো তুলে ধরেছিল, যার কারণে হিউজ পরিমাণ প্রভাব পড়েছিল নির্বাচনে। আর এতে করে বিজেপির যে এন্ট্রি রয়েছে তারা কিন্তু ব্যাপকভাবে কিন্তু আসন পেয়ে যায়, ভোট পেয়ে যায়। ঠিক বাংলাদেশের ক্ষেত্রেও এই আন্দোলনের ক্ষেত্রে যখন জুলাই আগস্টের আন্দোলন হচ্ছিল তখন কিন্তু যারা অবদান রেখেছিল তার মধ্যে পিনাকি দাদা এবং ইলিয়াস হুসাইন। সেই ইলিয়াস হুসাইন এবং পিনাকি দাদা কিন্তু অনলাইনটাকে কিন্তু তারা গরম করে রেখেছিল, যার কারণে ডাকে হাজার হাজার মানুষ জড়ো হতো। তাদের কোন কোন খাত থেকে কোন কোন সিস্টেম থেকে যে গায়াল করা যায় সেটা কিন্তু মানুষ ফলো করতো। তো সর্বশেষ যেটা ধানমন্ডি 32, সেই ধানমন্ডি 32-এর কারবারটা কিন্তু পিনাকি দাদা থেকে এসেছে। ইলিয়াস হুসাইন ভাই এবং পিনাকি দাদা তাদের কাছ থেকে এসেছে। যখন শেখ হাসিনা বক্তব্য দিত গেল, যে ঘোষণা দিল যে রাত 9টায় বক্তব্য দেবে, তখন দিনের বেলা পিনাকি দাদা ঘোষণা দিলেন যে বোলডোজার দিয়ে কর্মসূচি হবে 32-এ, আর যেই কথা সেই কাজ। বোলডোজার নিয়ে ছাত্র জনতা মিলে কিন্তু 32 নম্বরে চলে গেল। আর সেখানেই কিন্তু ঘটলো মূল ঘটনা। 32 থেকে এই 32 ছড়িয়ে পড়েছে সারা দেশে আওয়ামী ফেসিবাদী এই যে সন্ত্রাসীদের যে আখড়া রয়েছে, যে বাড়িঘর রয়েছে, সেগুলোকে কিন্তু বুলডোজার দিয়ে স্ক্যাভেটর দিয়ে কিন্তু গুড়িয়ে দিল। তো এখন বলছিলাম যে আপনাদেরকে যে গুড নিউজ, যে সুখবর যে দুইটা, সেটা হচ্ছে একটা হচ্ছে যে অতি শীঘ্রই সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে। আর 2 নাম্বার যে সুখবর সেটা হচ্ছে ইলিয়াস হুসাইন বলছিলেন যে আমরা দেশে আসব যদি পরিস্থিতি তৈরি হয়ে যায়। তো এবার নাকি তারা ঘোষণা দিয়েছেন ইলিয়াস হুসাইন এবং পিনাকি দাদা খুব শীঘ্রই দেশে আসতে যাচ্ছেন, হয়তোবা কয়েকদিনের ভেতরে। তো ফার্স্ট যে নিউজটা সেটা বরঞ্চ আওয়ামী লীগ নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছে। 32 নাম্বার সহকারে 32 থেকে সহকারে আওয়ামী লীগের যত এলাকা জনগণের রক্ত চুষে টাকা দিয়ে যে বাড়িঘর বিনির্মাণ করেছিল, সেগুলোকে যখন ভাঙতে গেল, সাভারে ছাত্র জনতার উপরে অ্যাটাক হলো। সর্বশেষ গাজীপুরে যে ঘটনাটা ঘটালো, সেটা ছাত্রদের উপর 3 জন ছাত্র প্রায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর 15 জন মুমূর্ষু অবস্থায় আছে, এমন অবস্থাতে আছে, তাদের উপরে হামলা করেছে। এমনকি আমরা যেটা দেখলাম যে সার্জিস এবং হাসনাত তারা যখন সে গাজীপুরে গেলেন ছাত্র জনতার পাশে, তখন তাদেরকে মোটরসাইকেল থেকে তাদেরকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। আর এরই ফাঁক দিয়ে কিন্তু স্ট্যাটাস দিয়েছেন যে ক্রীড়া ও শ্রম উপদেষ্টা আমাদের আসিফ যে রয়েছে, আসিফ মাহমুদ সজীব ভইয়া, তিনি দিয়েছেন যে অতি শীঘ্রই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণা আসতে যাচ্ছে। এমনকি ছাত্রদের পক্ষে থেকেও আলটিমেটাম দিয়েছে কয়েকদিনের ভেতরেই। তো আরও কয়েকজন উপদেষ্টা বলছে যে এটা গুছিয়ে আনা হয়েছে, এখন শুধু একটু সময় নিয়ে এটাকে প্রকাশ করার সময়টা রয়েছে শুধু বাকি। তো যে কোনো সময় আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে, আর নিষিদ্ধ হলে এই যে এদিক দা ওই দিক দিয়ে যে ফুটুর করবে, এগুলো আর করার সুযোগ নেই। যখন যে দিক দিয়ে পাবে চিরুনি অভিযান চলবে, তখন এগুলোকে কিন্তু ধরবে। মূলত কথা হচ্ছে যে আওয়ামী রাজনীতি এদেশে আর হবে না, এটাই বোঝাতে যাচ্ছে। তো আপনাদেরকে আরেকটা বিষয় যেটা বলছিলাম সেটা হচ্ছে যে পিনাকি দাদা এবং ইলিয়াস হুসাইন শীঘ্রই দেশে আসতে যাচ্ছেন। তারা দীর্ঘদিন পর্যন্ত এই সরকারের সমালোচনা করার কারণে কিন্তু দেশে আসতে পারতেছে না। তো যাই হোক, তারাও আসবে একসাথে। 2টা নিউজ হয়তো বা খুব অল্প সময়ের মধ্যেই আপনারা দেখতে পাবেন। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি, কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।